আসসালামু আলাইকুম। আজকে গরুকে আইভারমেকটিন গ্রুপে ইনজেকশন করলাম। অর্থাৎ সকল প্রকার পরজীবী ধ্বংসের জন্য যে ইনজেকশন করা হয়, এই ইনজেকশনটা দিলাম। তো এখন আমি যে ইনজেকশনটা করতেছি এটার নাম হলো এমেকটিন প্লাস। এমেকটিন, ভার্মিক বিভিন্ন নামে এই গ্রুপের ইনজেকশন পাওয়া যায় অর্থাৎ আইভারমেকটিন গ্রুপের। তো এইটা দেওয়ার মূল কারণ কিন্তু হলো গরুগুলোকে কৃমিমুক্ত করা। আমি আজকে থেকে ৩ মাস আগে এই গরুগুলোকে কৃমিমুক্ত করছিলাম। করার পর ৩ মাস পর এগুলাকে আমি নাইট্রোজেন দিছিলাম আজকে থেকে আরো প্রায় ২০-২৫ দিন আগে। ৩ মাস বলে ভুল হবে অর্থাৎ এই গরুগুলাকে আমি সর্বপ্রথম যখন কৃমিমুক্ত করি তখন প্রায় ৪ মাস হয়ে গিয়েছে। ৪ মাসের পর প্রায় ৩ মাস আগে অর্থাৎ আজকে থেকে ২০-২৫ দিন আগে এগুলোকে আমি নাইট্রোনেক্স করছিলাম, কলিজা কৃমির ইনজেকশন এবং আজকে আইভারমেকটিন গ্রুপে ইনজেকশন করতেছি। এই আইভারমেকটিন গ্রুপে ইনজেকশন করার পিছনে আমার বেশ কিছু কারণ আছে। তার মধ্যে প্রধান যে কারণটা সেটা হলো এগুলোকে কৃমিমুক্তকরণ। আমি যে নাইট্রোনেক্স যে ইনজেকশনটা ব্যবহার করছিলাম এটা শুধুমাত্র কলিজা কৃমি ধ্বংসের বিরুদ্ধে কাজ করে। বাট এটা সব ধরনের যেমন গোল কৃমি, ফিতা কৃমি এ ধরনের কৃমিগুলা মারতে পারে না। বাট এই এমেকটিন প্লাস বা ভার্মিক, আইভারমেকটিন যে গ্রুপের যে ইনজেকশন গুলা এগুলা কিন্তু এই চামড়ার নিচের কৃমি, ফিতা কৃমি, পাতা কৃমি অথবা চোখের কৃমি এগুলা ধ্বংস করতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব কষ্ট হচ্ছে এই গরুগুলাকে ইনজেকশন দিতে। যেহেতু আমার গরুগুলা সব বড়, বড় গরু অর্থাৎ আমার এখানে সর্বনিম্ন যে গরুটা ছোট গরুটা সেটার ওজনও কিন্তু ২০০ কেজি। বাট ২০০ কেজির গরু এখানে নাই। নতুন গরু আনছিলাম কিছুদিন আগে। সেগুলোর মধ্যে ২ টো গরু আছে যেগুলো ২০০ কেজির মতো হবে। তাছাড়া সব গরু কিন্তু ৩০০, ৪০০ বা ৪০০ প্লাস। মানে বড় গরুই বলা চলে। যেহেতু আমার এটা গ্রাম অঞ্চলেই। এখানে এই গরুগুলা বড় গরু। এখানে তো আর আপনার ১০০০ কেজি, ৮০০ কেজির গরু হবে না। তো এই গরুগুলাকে কিন্তু ইনজেকশন দিতে আমার খুব কষ্ট হচ্ছে। তো এই যে ইনজেকশনটা এটা অনেকে বলেন যে, "ভাই এটার পরিমাণ কতটুকু?" এখানে কাগজের ভিতরে যে প্যাকেটের ভিতর যে কাগজটা থাকে এই কাগজে কিন্তু দেওয়া আছে ১০০ কেজির জন্য ২ সিসি। বাট আমি কিন্তু নিজে ৩ সিসি বা ৪ সিসি করি ১০০ কেজির জন্য। আমি সবসময় ওভার দিতে পছন্দ করি যেকোনো কৃমিনাশক। তাহলে কিন্তু কৃমিনাশকটা সঠিকভাবে কাজ করে। তো এই গরুগুলাকেও আমি ওভার ঔষধ দিয়েছি। অর্থাৎ যে এই গরুর ওজন ৩০০ কেজি সেটা পাবে হলো ৬ সিসি কোম্পানির দেওয়া ভাষ্যমতে। বাট আমি এটাকে দিয়েছি কিন্তু মনে করেন যে তার প্রায় ১.৫ গুণ বা ডবল। তো আপনারা স্বাভাবিক মাত্রাটাই দিবেন বা চাইলে ১.৫ গুণ পর্যন্ত দিতে পারেন। আমি আপনাকে বেশি দিতে বলব না। বাট কৃমিমুক্ত ওভার করতে হয়। নাহলে কৃমিমুক্ত সঠিকভাবে হয় না। এইজন্য যা দিতে বলা হয় তার থেকে বেশি দিতে হয় এবং এটা ১৫ গুণ পর্যন্ত আসলে নিরাপদ কাজে দেওয়া যায়, সমস্যা নাই। অনেকে বলবেন যে এই ইনজেকশনটা দিয়ে সব ধরনের কৃমি মারা যাবে কিনা? জি, এমিকটিন দিয়ে সব ধরনের কৃমি মারা যায়। বাট কলিজা কৃমির জন্য আপনাকে আলাদা ইনজেকশন ব্যবহার করতেই হবে। কারণ এখন পর্যন্ত কোনো ঔষধ, ট্যাবলেট বা পৃথিবীর কোনো কিছুই বের হয় নাই যেটা দিয়ে একসাথে সকল ধরনের কৃমি ধ্বংস করা যায়। কাজেই সকল ধরনের কৃমি ধ্বংস করতে চাইলে আপনাকে আলাদা, আলাদা গ্রুপের আলাদা, আলাদা ঔষধ ব্যবহার করতে হবে। ট্যাবলেট দিয়ে সকল ধরনের কৃমি মারা যায়। বাট সেটা সকল ধরনের কৃমি মারতে গিয়ে কোনো কাজেই করতে পারে না সঠিকভাবে। সবগুলা আদমরা করে রেখে দেয়। এইজন্য আমি সবসময় বলব আপনাদের যে ট্যাবলেট দিলে কলিজা কৃমির জন্য আলাদা ইনজেকশন ব্যবহার করবেন এবং আপনারা যদি ইনজেকশনও দেন অর্থাৎ এই আইভারমেকটিন গ্রুপের ইনজেকশন তারপরও কলিজা কৃমির জন্য আলাদা ঔষধ ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনার গরু সঠিকভাবে কৃমিমুক্ত হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।